আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রশ্ন নম্বর 7 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে রাতুল বাজার থেকে 105 টাকা দরে 1.5 কেজি ডাল, 45.50 টাকা কেজি দরে 5 কেজি পেঁয়াজ ক্রয় করেন। সে দোকানদারকে কত টাকা দিবেন? আমরা বের করব দোকানদারকে কত টাকা দিবেন। তাহলে দেখো, 1 কেজি এখানে যেহেতু 105 টাকা দরে এত কেজি, অর্থাৎ 1 কেজি ডালের ক্রয় মূল্য 105 টাকা, সুতরাং 1.5 কেজি ডালের ক্রয় মূল্য আমরা বের করব। তদ্রূপ 1 কেজি পেঁয়াজের ক্রয় মূল্য 45.50 টাকা, 5 কেজি পেঁয়াজের ক্রয় মূল্য বের করব, অর্থাৎ মোট ডাল এবং মোট পেঁয়াজের ক্রয় মূল্য বের করব। তাহলে লিখি 1 কেজি ডালের ক্রয় মূল্য 105 টাকা। দেওয়া আছে, প্রশ্নে যা দেওয়া থাকবে সেটা আমাদের প্রথমে লিখতে হবে। দেওয়া আছে 1 কেজি ডালের ক্রয় মূল্য 105 টাকা এবং 1 কেজি এখানে ডাল, সুতরাং এখানে পেঁয়াজ ক্রয় করেছে, তাহলে পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ এর ক্রয় মূল্য, পেঁয়াজের ক্রয় মূল্য 45.50 টাকা। এখানে টাকা লেখা আছে, কমা চিহ্ন ব্যবহার করে। কয় কেজি পেঁয়াজ ক্রয় করেছেন? 5 কেজি। দেওয়া আছে এটা, তাহলে 1.5 কেজি ডাল এবং 5 কেজি পেঁয়াজ ক্রয় করেন। এখন দেখো, যা দেওয়া আছে পুরোটা লিখতে হয়। আমি সংক্ষিপ্তভাবে লিখেছি। 1 কেজি ডালের ক্রয় মূল্য, 1 কেজি পেঁয়াজের ক্রয় মূল্য। ডাল ক্রয় করেছেন 1.5 কেজি, পেঁয়াজ ক্রয় করেছেন 5 কেজি। এটা আমরা লিখতে পারি। লিখি এবং এখানে না লিখে এরপর এভাবে লিখি, ডাল ক্রয় করেন 1.5 কেজি এবং পেঁয়াজ ক্রয় করেন 5 কেজি। এটা দেওয়া আছে। এখন 1 কেজি ডালের ক্রয় মূল্য 105 টাকা। 1 কেজি ডালের ক্রয় মূল্য 105 টাকা, অতএব 1.5 কেজি অর্থাৎ 1.5 কেজি ডালের ক্রয় মূল্য। দেখো, এখানে সংখ্যা ছোট, এখানে বড়, অর্থাৎ এটার চেয়ে এটা বেশি, তাই এখানে কি হবে? গুণ হবে। অর্থাৎ এই 105-এর সাথে 105-এর সাথে 1.5 গুণ হবে টাকা। সেটা টাকায় আমরা নির্ণয় করব সমান কত টাকা হয়, বা এখানে বা দিয়েও লিখতে পারি, এখানে বা গুণ করে যা হবে সেটা লিখবো। তাহলে দেখো কিভাবে করতে হয়। এখানে এটার সাথে এটা আমরা সরাসরি গুণ করতে পারি, অথবা এই দশমিক বিন্দু তুলে দিয়ে এখানে দশমিক পরিবর্তে 1 এবং দশমিকের ডানে একটি অঙ্ক, তাই একটি শূন্য লিখে, অর্থাৎ 15/10 এভাবে লিখে আমরা এটা গুণফল নির্ণয় করতে পারি। অথবা এখানে আমরা লিখি 105 গুণ কত? 1.5। কিভাবে গুণ করতে হয় দেখো, মনে করি এই দশমিক বিন্দু নেই, সেভাবে গুণ করে লিখবো, অথবা গুণ ফলে দশমিক বিন্দু দিয়ে দেব। কিভাবে দেখো, 5-এর সাথে 5 গুণ করি, 5×5 = 25। আমরা 25 সরাসরি লিখতে পারি, কারণ এখানে শূন্য আছে। এর কারণ হচ্ছে 5×5 = 25-এর 5 হাতে 2, 5 এর সাথে 0 গুণ করলে 5 0 0, 0-এর সাথে 2 যোগ করলে 2 হবে। 5 গুণ 1 5, 1 গুণে 5, অর্থাৎ 105-কে 5 দিয়ে গুণ করলে এটা হবে। একটি অঙ্ক দিয়ে গুণ করেছি, তাই ডান দিক থেকে একটি অঙ্ক বাদ দিয়ে এরপর 1 দিয়ে গুণ করে গুণফল এখানে লিখব। 1 দিয়ে 5-কে গুণ করি 5 হবে, 1 দিয়ে 0 গুণ করি 0 হবে, 1 দিয়ে 1-কে গুণ করি 1 হবে। এটা হলো। এখন আমরা যোগ করব। এই 5-এর সাথে 0 যোগ করি 5 হবে, 5-এর পরে 2 যোগ করি 7 হবে, 5-এর সাথে 0 যোগ 5, এখানে 1। এখন দশমিক বিন্দুটি কোথায় দিতে হবে দেখো, এখানে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক, সুতরাং ডান দিক থেকে একটি অঙ্ক পরে দশমিক বিন্দু দিতে হবে, অর্থাৎ এখানে দশমিক বিন্দু হবে। আমরা এখানে দশমিক বিন্দু দিয়ে হিসাব করে দিয়ে দিতে পারি, অর্থাৎ একটি অঙ্ক আছে, তাই একটি অঙ্কের পরে দশমিক বিন্দু হলো। তাহলে লিখি, এখানে কত পেয়েছি, বা দিয়ে, বা এখানে আমরা যদি সমান চিহ্ন দিয়ে লিখি তাতে হবে কত? 157.5 টাকা। এটা হলো 1.5 কেজি ডালের ক্রয় মূল্য বা দাম। এবং আর কি দেওয়া আছে লিখি, আবার বা এবং লিখতে পারি। আবার 1 কেজি পেঁয়াজের ক্রয় মূল্য 1, এখানে লেখা আছে কেজি, আমরা কেজি না লিখে কমা চিহ্ন ব্যবহার করতে পারি। 1 কেজি পেঁয়াজের ক্রয় মূল্য 45.50 টাকা। অতএব 5 কেজি পেঁয়াজ ক্রয় করেছেন, সুতরাং 5 কেজি পেঁয়াজের ক্রয় মূল্য বেশি হবে, 1-এর চেয়ে 5 বড়,
তাই কি হবে, বেশি হলে গুণ হবে এখানে, অর্থাৎ 45.50 গুণ 5 টাকা সমান দিয়ে টাকাটা লিখবো। দেখো গুণ করি 45.50, এই শূন্য না লিখেও আমরা গুণ করতে পারি, শূন্য লিখে দেই, এরপর হচ্ছে গুণ কত দিয়ে, 5 দিয়ে গুণ করব। দেখো 5 দিয়ে শূন্যকে গুণ করি, 500 গুণে শূন্য, 5 দিয়ে 5কে গুণ করি, 5 5 25, 25-এর 5, দশক অঙ্ক 2 থাকলো, 5-এর সাথে 5 গুণ করি 25, এবং দশক অঙ্ক 2 এর সাথে যোগ করলে, অর্থাৎ এই দেখো এই 25-এর 5 লিখেছিলাম আর 2 এই দশক অঙ্ক থেকে গেল, এটার সাথে এটা গুণ করার পরে এইটা যোগ করব গুণফলের সাথে, 5 5 25-এর হলো আর 2 যোগ করলে 27 হয়, 27-এর 7 লিখলাম, 27-এর 7 লিখেছি, 2 লিখে নিই, 4 5 20-এর পরে এই 2 যোগ করব 22, এটা হলো। তাহলে দশমিক বিন্দু কোথায় হবে, এখানে দেখো এই যে দশমিক বিন্দু ডানে 2টা অঙ্ক, সুতরাং ডান দিক থেকে 2 অঙ্ক পরে দশমিক বিন্দু এখানে হবে, অর্থাৎ 227 লিখি, 227.50, এটা টাকা। এখন কি বলছে দেখো, সে দোকানিকে বা দোকানদারকে কত টাকা দিবে, তাহলে সে দোকানদারকে দিবে বা দিবেন, লিখি সে অর্থাৎ রাতুল, লিখে দেই রাতুল দোকানদারকে দিবেন 157.50। আমরা দশমিক বিন্দুর পরে যে একটি অঙ্ক দেখতে পাচ্ছি, এরপর আমরা শূন্য একটি দিতে পারি, এটার মতো করে সমতা করলাম, এরপর যোগ 227.50 টাকা সমান, আমরা যোগ করব, এই শূন্যের সাথে এই শূন্য যোগ করি, শূন্য হবে, 5-এর সাথে 5 যোগ করি 10 হবে, 10-এর শূন্য হবে, এরপর হচ্ছে দশমিক বিন্দু আছে, 10-এর শূন্য হলো, হাতে 1 এই 7-এর সাথে যোগ করি 8 হবে, এরপরে 7 যোগ করি, 18-এর 7 যোগ করি 15 হবে, 15 5, আবার হাতে 1 এই 2 এর সাথে যোগ করি 3 হবে, 3-এর পরে 5 যোগ করি 8 হবে, এরপর এই 2 আছে, এই 2 এর সাথে 1 যোগ করি 3 হবে, অর্থাৎ কত হলো 385.00 টাকা। দেখো দশমিক বিন্দুর পরে ডানে 2টি একক অঙ্ক, অর্থাৎ দশমাংশ শতাংশ 00 হলো, সুতরাং এই দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে যেটা হয় সেটা উত্তরটা আমরা এখানে লিখি, সংক্ষেপে লিখি উত্তর 385 টাকা, এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।